তুমি যদি আমার ডান হাতে আকাশের চন্দ্র উঠিয়ে দাও আর আমার বাম হাতে যদি আকাশের সূর্য উঠিয়ে দাও, তারপরে এই মুহাম্মদকে ইসলামের দাওয়াত থেকে, কালিমার দাওয়াত থেকে, একত্ববাদের দাওয়াত থেকে এই মুহাম্মদকে এক পা পিছে হটাতে পারবা না। তাহলে কত কষ্ট করেছেন। তো এই একটা প্রস্তাব রেখেও যখন আমাদের নবীকে ইসলাম থেকে পিছপা হটাতে পারলো না, এবার মক্কা নগরীর বড় বড় কাফের বেঈমান মুশরিকরা একত্রিত হয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ইসলাম থেকে ঘায়েল করা যায়, কিভাবে ইসলাম থেকে দূরে সরে রাখা যায়, এরা গরুয়াভাবে একটা পরামর্শ করলেন যে মুহাম্মদকে আমরা কিভাবে ইসলাম থেকে দূরে ফেলব। পরামর্শ করার পর তারা সবাই মিলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। মক্কা নগরীর বড় বড় কাফের বেঈমান মুশরিকদের লিডার যারা, তারা আসলেন, এসে বললেন, হে মুহাম্মদ, তুমি তো আমাদের ভাতিজা, আমরা সবাই এই মক্কাতে অবস্থান করি, আমরা সবাই কুরাইশ বংশের লোক, আমাদের এই মক্কা নগরীর মধ্যে অনেক কাটাকাটি হচ্ছে, মারামারি হচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে। ভাতিজা, আমি তোমাকে লক্ষ্য করে বলছি, এই মক্কা নগরীর মধ্যে যেন কাটাকাটি না হয়, মারামারি না হয়, রক্ত প্রবাহিত না হয়, আমি তোমাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি ভাতিজা, আমরা যেন শান্তশিষ্টভাবে থাকতে পারি। আমরা এই মক্কা নগরীর মধ্যে তোমাদের ইসলাম আমরা 1 বছর মানব, আর আমাদের মূর্তি পূজা তোমরা 1 বছর করবা, এইভাবে আমরা মক্কা নগরীর মধ্যে মিলেমিশে অবস্থান করতে চাই। তো এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থমকে দাঁড়িয়ে গেলেন যে কি জবাব দিবেন। আকাশের দিকে তাকিয়ে রয়েছেন। এমন তো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে সূরা কাফিরুন অবতীর্ণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে মুহাম্মদ, তুমি কাফের বেঈমান মুশরিকদেরকে তুমি জানিয়ে দাও, কাফের সম্প্রদায়কে তুমি জানিয়ে দাও। এবার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে লক্ষ্য করে বললেন যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, তোমরা যেই মূর্তি পূজা করো, তোমরা যেই মূর্তির দাসত্ব করো, তোমরা যেই লাত মানত উজ্জার উপাসনা করো, সেই লাত মানত উজ্জা, সেই মূর্তির আমরা উপাসনা করতে পারি না। এইভাবে বলতে বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের মূর্তি পূজা নিয়ে তোমরা থাকো আর আমাদের ইসলাম নিয়ে আমরা থাকি। তাহলে সেই দিন যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফের বেঈমান মুশরিকদের পরামর্শ মেনে নিতেন, আজকে আমরা প্রকাশ্যভাবে সালাত আদায় করতে পারতাম না, আজকে আমরা প্রকাশ্যভাবে মাহফিল করতে পারতাম না, আজকে আমরা প্রকাশ্যভাবে মসজিদে আজান দিতে পারতাম না, আজকে আমরা প্রকাশ্যভাবে মুসলিম হিসাবে দাবি করতে পারতাম না, আজকে আমরা প্রকাশ্যভাবে এই দিন ইসলাম কায়েম করতে পারতাম না, আমরা এইভাবে মাহফিল করতে পারতাম না।